নমস্কার সকলকে, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য আরও একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দেখাবো আজ কিভাবে আমি ডাল ছাড়া ডাল রান্না করি। চলুন দেখে নিই। প্রথমে কিছু পরিমাণ কাঁঠাল বীজ নিয়ে সেগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেবেন। এরপর একটি পেঁয়াজ নিয়ে সেটার খোসাটাও খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। এরপর একটি পাত্রে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁঠালের বীজ, পেঁয়াজ নিয়ে এবং আদা নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর পেঁয়াজটাকে কুচি করে নেবেন এবং লঙ্কাগুলোকে চিড়ে নেবেন। সমস্ত কিছু রেডি হয়ে গেলে একটি প্রেসার কুকারে জল নিয়ে তাতে কাঁঠাল বীজগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবেন। ভালো করে সেদ্ধ হয়ে এলে একটি পাত্রে কাঁঠাল বীজগুলো নামিয়ে নেবেন এবং হাতের সাহায্যে চটকে খুব ভালো করে মেখে নেবেন। এরপর একটি কড়াইয়ে জল দিয়ে তাতে সেই মাখা কাঁঠাল বীজগুলো দিয়ে দেবেন এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবেন। এরপর একটি মাছের মাথা নিয়ে পরিষ্কার করে তাতে সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেবেন। এরপর কিছু পরিমাণ আদা থেতো করে নেবেন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে নেবেন। এরপর সেই গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এরপর পেঁয়াজ অ্যাড করবেন এবং সামান্য পরিমাণ নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবেন। এরপর কিছুটা জিরের গুঁড়ো এবং সেই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে সেই কাঁঠালের বীজের ডালটি দিয়ে দেবেন। ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এবং গরম মশলা দিয়ে আরেকবার নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি ডাল ছাড়া ডাল, অর্থাৎ কাঁঠালের বীজ দিয়ে মাছের মাথা দিয়ে ডাল। খুবই সুস্বাদু হয় খেতে। গরম ভাতে লেবু আর এই ডাল থাকলে আর কিচ্ছু প্রয়োজন হয় না। আজকে এইটুকুই। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।